হ্যালো ভিউয়ার্সরা, কীরকম আছেন সবাই? ভালো থাকুন। ও দেখুন, আজকে আমি বড় মাছ ভাজা করি। বড় মাছেরও তো একটা নাম আছে, খালি বড় মাছ হইলে তো হয় না। এটা হইল গিয়া গ্রাস কাপ। গ্রাস কাপ কিন্তু আবার খুব ভালো একটা মাছ। এটা শুধু ঘাস খায়, খুব ভালো মাছ, কিন্তু মাঝে মাঝে আমি খাই না। একটু বেশি খাটা আছে ঠিকই, কিন্তু খাইতে সুস্বাদু। গাছকার মাছ দিয়া এই মিষ্টি লাউটা আমি রান্না করি। দেখুন ভিউয়ার্সরা, আমি মাছ ভাজাও করে দিয়েছি। ও দেখুন, আর মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়াও কাটিয়া বইয়া রাখছি। আর এখানেও আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিও করিয়া রাখছি, আর রাখছি ক্যাপসিকাম কুচি। কড়াইয়ের মধ্যে তেল গরম করিয়া, তেলটা হইল সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ার। পেঁয়াজের রঙ আমি বাদামি করব। পেঁয়াজ কুচি বাদামি রঙ ধরি লাইছে, আর খুব সুন্দর একটা সুগন্ধও পাই রয়েছে। এখন আমি ধনিয়ার গুঁড়া দিলাই। আর এই ধনিয়ার গুঁড়া দিলে অন্যরকম একটা সুগন্ধ পাই যায়, মানে পেঁয়াজ কুচির লগে ভাজা ভাজা হয়ে যায়। এর লাগে সুগন্ধটা আরও একটু অন্যরকম হয়, খুব ভালো লাগে সুগন্ধটা। আর তরকারির সঙ্গেও সুগন্ধ যখন বাইরে খাইতেও ভালো লাগে। এখন আমি মিষ্টি কুমড়া দিলে আর পেঁয়াজ কুচির মাঝে এখন স্বাদ মতো লবণ দিলাম। দিলাম ক্যাপসিকাম কুচি। সব ভালো করিয়া নাড়িয়া চাড়িয়া দিলাম। এক চামচ লাল লঙ্কার গুঁড়াও দিলাম। রং সুন্দর হওয়ার লাগিয়া আধা চামচ হলুদের গুঁড়াও দিলাম। সব আবারও ভালো করিয়া নাড়িয়া চাড়িয়া দিলাম। এখন ঢাকা দিলাইলাম। একটু পরে পরে ঢাকা উঠাইমু, আবার নাড়িয়া চাড়িয়া দিব, একটু পরে পরে ঢাকা উঠাইমু, নাড়িয়া চাড়িয়া দিব। এরকম করলে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাইব। আর জল দিতাম না সিদ্ধ করতে সময়, এমনিতেই তো মিষ্টি কুমড়া নরম থাকে। মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি ফুরা গলাইছি না। ফুরা গলাইলে জল দিয়া সারলে, অর্থাৎ জল দিয়া সারলে তো একদম মানে কীরকম গলি যাইব, তখন আর মিষ্টি কুমড়া খুঁজাইয়া পাওয়া যেত না। এখন দিব জুলর লাগিয়া জল দিলেছি। এখন ফুটিয়া উঠুক। ও দেখুন, মিষ্টি কুমড়ার তরকারি টক করিয়া ফুটে। ও দেখুন, এখন আমি মাছের মাথা দিব মিষ্টি কুমড়ার তরকারির মাঝে। মিষ্টি কুমড়ার তরকারি রান্না হয়ে গেছে।
ও দেখুন কত ধরনের উপকরণ দিয়ে আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করছি। কত রকম মশলা দিলাম, ক্যাপসিকামের কুচি দিলাম, মাছের মাথা দিলাম দেখুন। আর যদি এখন ধনিয়া পাতার দিন থাকতো তাইলে ধনিয়া পাতা দিলে আরও স্বাদ হইল অনেক, তবে এটাও খুব সুস্বাদু হইব দেখুন। আচ্ছা, কীরকম লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করি আমারে জানাইবা।